আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালে ভূগোলের কয়েকটা পেজ ফার্স্ট সাবমিট যে এক্সাম তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, প্রথম 2 নম্বর যে দিয়েছে বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ এবং গঙ্গারামপুর হাই স্কুলে। প্রথম প্রশ্নটা দিয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন কি, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা কি? সূর্যের উত্তরায়ণের শেষ সীমা কি? না, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো 21শে জুন। 21শে জুন হচ্ছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা। পরের প্রশ্ন কি, 2 থাকে যে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে? না, উত্তর গোলার্ধ অর্থাৎ আমরা যে গোলার্ধে রয়েছি, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হচ্ছে 21শে জুন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমকরেখাটি হলো কি? পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমকরেখাটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যার মান হচ্ছে 23.12 ডিগ্রি উত্তর। আচ্ছা, 4 নম্বর, নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের উপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা কটা? না, নিরক্ষরেখা ছাড়া অঙ্কিত ভূগোলকের অঙ্কিত অক্ষরেখা হচ্ছে 178টি, নিরক্ষরেখা হলে 179টি হতো। আচ্ছা, পরের প্রশ্ন, সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে কিসের দ্বারা? সেজুয়ান অববাহিকা হচ্ছে বেলে পাথর দিয়ে, লাল রঙের বেলে পাথর দ্বারা তৈরি হয়েছে। পরে হচ্ছে পন্টিক এবং টরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে কী থেকে? না, পন্টিক টরাস পর্বতশ্রেণীটি সৃষ্টি হয়েছে আর্মেনীয় গ্রন্থি থেকে। নেক্সট প্রশ্ন 2 দাগে একে যে মুক্তিবেগ গতিবেগ সেকেন্ডে কত? সেকেন্ডে হচ্ছে 11.2 কিমি, 11.2 কিমি পার সেকেন্ড। আচ্ছা, 2 দাগে কি না, সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় অপসূর অবস্থানে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় অপসূর অবস্থানে 4 জুলাই 15,20,00,000 কিলোমিটার দূরে অবস্থান করবে সূর্য থেকে পৃথিবী। পরের প্রশ্ন 3 দাগে বায়ুর নিম্নমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। বাতাসে নিম্নমুখী গমন হবে উচ্চচাপ, আর নিম্নচাপ হলে বাতাসে ঊর্ধ্বমুখী গমন হবে। আচ্ছা, 4 দাগে হচ্ছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনিটির নাম কি? সৌদি আরবের সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। নেক্সট প্রশ্ন 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম দিয়েছে কি না, চাঁদ পৃথিবীকে কতদিনে পরিক্রমণ করে? চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করতে সময় লাগে 27.13 দিন, 27.13 দিন। 2 নম্বর প্রশ্ন দিয়েছে, লন্ডন অলিম্পিক উদ্বোধন অনুষ্ঠানে ভারতের সরাসরি রাত কি হচ্ছে 11:30 শুরু হলো। লন্ডনে ওই অনুষ্ঠান কখন আরম্ভ হবে? আচ্ছা, বলে দিই, লন্ডন হচ্ছে গ্রিনিচ, যার মান হচ্ছে 0 ডিগ্রি এবং ভারতের মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাতে ভারত রয়েছে। এখানে লন্ডনের সঙ্গে ভারতের সময় পার্থক্য হয় 5 ঘন্টা 30 মিনিট। তাহলে ভারত হচ্ছে পূর্ব দিকে লন্ডনে, তাহলে যখন রাত্রি 11:30 ভারতে কোনো একটা অনুষ্ঠান হবে, তখন লন্ডনের মানুষ কটার সময় দেখতে হবে? 5 ঘন্টা 30 মিনিট মাইনাস করতে হবে, তার মানে হচ্ছে সন্ধ্যা 6টার সময়। তাহলে সন্ধ্যা 6টার সময় কিন্তু ওই অনুষ্ঠানটা আমরা দেখতে পাবো, মানে লন্ডন অলিম্পিকের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা লন্ডনে আরম্ভ হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে 3 দাগে সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে? অ্যাকচুয়ালি আমরা পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যের চারদিকে আবর্তন করার ফলে আমরা সূর্যকে কখনো দেখি নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে, কখনো কর্কটক্রান্তি রেখায়, আবার কখনো মকরক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয়। এইভাবে কী হচ্ছে, সূর্যের কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার পর্যন্ত যে ঘূর্ণন, সেইটাকে আমরা বলবো সূর্যের আপাত বার্ষিক গতি বা রবিমার। আচ্ছা, পরের প্রশ্ন কি না, মকর সংক্রান্তি কাকে বলে? মকর সংক্রান্তি কি না, আমরা জানি যে 22শে ডিসেম্বর তারিখে সূর্য কী হচ্ছে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং এই সময় দক্ষিণ গোলার্ধের দিন বড় হবে এবং রাত্রি ছোট হবে। সুতরাং এই 22শে ডিসেম্বর তারিখে যখন মকরক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেই তারিখটিকে বলা হয় মকর সংক্রান্তি দিবস এবং মকর সংক্রান্তি বলা হয় থাকে। পরের প্রশ্ন 3 সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখা কি না, সমচাপ রেখা হচ্ছে পৃথিবীর সমান চাপ বিশিষ্ট স্থানগুলি, কোনো একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীর সমান চাপ বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে যে কাল্পনিক রেখা পাওয়া যায়, সেই রেখাটিকে বলা হয় সমচাপ রেখা বলা হয়। অবশ্যই নির্দিষ্ট সময়ে হতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন আমরা আসবো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। অক্ষরেখা কি না, অক্ষরেখা হচ্ছে যে রেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে অবস্থান করছে তাদের অক্ষরেখা বলা হয়। দ্রাঘিমা রেখাগুলো কি না, যে রেখাগুলি সুমেরু এবং বিন্দুর মধ্যে সংযোগ রক্ষা করে অবস্থান করেছে
যে রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। দ্বিতীয়ত হচ্ছে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি হলো অর্ধবৃত্ত। অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরালে অবস্থান করে, দ্রাঘিমা রেখাগুলো সমান্তরালে অবস্থান করে না। অক্ষরেখাগুলির ব্যাস বা পরিধি, অক্ষরেখাগুলোর পরিধি ক্রমশ নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে কমতে থাকে। দ্রাঘিমা রেখাগুলোর পরিধি কিন্তু একই রকম থাকে। আচ্ছা, অক্ষরেখাগুলির মধ্যে গুরুত্বপূর্ণ অক্ষরেখা নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখার মধ্যে গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখাটি হচ্ছে মূল মধ্যে রেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পৃথিবীতে বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে দেখা। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করতে হবে। এবং পৃথিবীতে 7টি বায়ুচাপ বলয় রয়েছে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় রয়েছে। সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয় এরকম রয়েছে। এই বায়ুচাপ বলয়গুলোকে হচ্ছে ছবি এঁকে দেখাতে হবে, এখানে বলা হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন দিয়েছে কি না, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ 3টি পার্থক্য লেখো। বায়ু উচ্চচাপ নিম্নচাপের পার্থক্য কি না, প্রথমত হচ্ছে অবস্থান। উচ্চচাপ কোথায় অবস্থান করে? যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম হবে সেখানে কিন্তু উচ্চচাপ অবস্থান করবে, যেমন হচ্ছে মেরু অঞ্চল। আর নিম্নচাপ কি না, যে সমস্ত অঞ্চলে উষ্ণতা বেশি হবে সেখানেই বাতাসে নিম্নচাপ অবস্থান করবে, যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে মাত্রা। উচ্চচাপের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না, উচ্চচাপের ক্ষেত্রে বায়ুর চাপটা হয়ে থাকে 1013.25 মিলিবার বা তার বেশি হবে। আর নিম্নচাপের ক্ষেত্রে 986 বা 980 মিলিবার বা তার কম হলে তাকে নিম্নচাপ বলা হয় থাকে। তৃতীয়ত হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসে যদি উচ্চচাপ হয় তাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কম হবে, নিম্নচাপ হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বাড়বে। তারপরে দিয়েছি কি না, বায়ুর গমন অভিমুখ। উচ্চচাপযুক্ত বাতাসে বায়ুর গমন অভিমুখটা হবে নিম্নমুখী। বাতাসটা সবসময় কী করবে না, বায়ুটা কী হচ্ছে নিম্নমুখী, এভাবে নিচের দিকে নেমে আসবে। আর নিম্নচাপ হলে বাতাসটা সবসময় আয়তনে প্রসারিত হয়ে ঊর্ধ্বমুখী হবে। যাই হোক, এই প্রশ্নগুলো করে দিলাম তোমাদের সামনে। 5 দাগের প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।